বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মানকচুর একটা দারুণ রেসিপি, যেটা পাতে থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। তো এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি। মানকচুটাকে একটু মোটা করে আমি খোলা ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এইরকমভাবে মোটা করে খোলা ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি মানকচুগুলো খুব ভালো করে গ্রেট করে নেব। তোমরা চেষ্টা করবে এরকম ছোট মতন গ্রেটারে গ্রেট করে নেওয়ার জন্য। বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে রেসিপিটা কিন্তু অতটা ভালো লাগে না। তোমাদের হাতের সামনে যদি এরকম গ্রেটার নাও থাকে তাহলে কিন্তু তোমরা এটা শিলনোড়ায় বা মিক্সারে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি যতটা মানকচু নিয়েছিলাম আমি সবটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক নারকেল। অর্ধেকটা নারকেল আমি একটা কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেব। তোমরা যদি এখানে নারকেল না কুড়িয়ে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো। আমি অর্ধেক নারকেলটা একটা কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা মশলা নিয়ে নেব। তার জন্য আমি 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1.5 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিলাম। সব মশলাগুলো আমি একসাথে নিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতন এখানে লঙ্কা নিয়ে নেবে। এখন এই সব মশলাগুলো আমি শিলনোড়াতে খুব মিহিন করে বেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এইটা মিক্সারে ব্লেন্ড করে নিতে চাও নিতে পারো, তবে চেষ্টা করবে শিলনোড়াতে বেটে নেওয়ার জন্য, এতে মশলাটা খুব মিহিন করে বাটা যায়। এই সব মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। 2 মিনিটের মতন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এবারে আমার এইটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এরকম রেখে দেবো। এবারে ব্লেন্ড করে নেওয়া মানকচুটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মানকচুর উপরেই আমি ভেজে নেওয়া চিংড়ি মাছটা ঢেলে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেবো কুড়িয়ে নেওয়া নারকেলটা। এইভাবে একে একে আমি সব উপকরণগুলো ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা। মশলা দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা লেবুকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবারে আমি চিপে রসটা দিয়ে দেবো। আমার এখন এতে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কয়েক টুকরো কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এইবারে একটা প্লেটের মধ্যে একটা একটা করে কলা পাতাগুলো আমি বসিয়ে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে মানকচুর মিশ্রণগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যদি না দিতে চাও নাও দিতে পারো। এবার আমি এইভাবে আস্তে করে মুড়ে নিচ্ছি। পাতাটাকে এমনভাবে মুড়ে নিতে হবে যেন কোনোভাবে খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে পাতাটাকে ফোল্ড করে মুড়ে নিচ্ছি। এবারে একটা সুতোর সাহায্যে আমি এইভাবে ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে রেসিপিটা তৈরি করতে গিয়ে কোনোভাবে খুলে না যায়। তো আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এইভাবে একটা একটা করে মোড়া পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি একই রকমভাবে 4খানা তৈরি করে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। খুলে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি অপর পিঠ উল্টে দেবো। এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সব উল্টানো হয়ে গেলে আবারও আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। একটা কাঁচির সাহায্যে সুতোগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। সুতোগুলোকে পাতা থেকে আমি খুলে নেব। এবারে আস্তে আস্তে পাতাগুলোকে আমি খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানকচু দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়।
এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। গরম গরম ভাত দিয়ে এই মানকচুর পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এইটা তৈরি হয়ে গেছে, আর পাতা থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা বেরিয়েও আসছে। যারা মানকচু পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে খুব মজা করে খাবে। এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এইটা কত সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।